আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব, যেটা পুরুষ মহিলা উভয়ের আমাদের সকলের জানা দরকার। আম, নামাজি, বেনামাজি, ইমাম, মুক্তাদি, মুনফারিদ সকলের জানা দরকার, যেটা আমরা সকলে অনেকে ভুল করে থাকি। সেটা হলো কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে থেকে সবথেকে উন্নত মানের, সবথেকে মর্যাদাশীল সূরা সূরাতুল ফাতিহা, যাকে উম্মুল কোরআন বলা হয়। এই সূরাটা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতে, অর্থাৎ 4 রাকাত নামাজ হলে তার প্রথম 2 রাকাত নামাজ, এবং নফিল নামাজ অর্থাৎ সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা, পার্শ্ববর্তী যত নামাজ হোক না কেন প্রত্যেক রাকাতে পড়া কিন্তু ওয়াজিব। এই সূরাতুল ফাতিহা একবার পড়া ওয়াজিব। এবং এটা আমাদের মনে রাখতে হবে যে সূরাতুল ফাতিহা কোন সূরা পড়ার পূর্বে পড়া ওয়াজিব। তাই এখানে কিছু কিছু প্রশ্ন আমাদের সামনে এসে যায়। অনেক ভাই প্রশ্ন করেছিলেন, তাই তাদেরকে আমি সঠিক উত্তর দেওয়ার জন্য এখানে এসেছি। দেখুন, ভালো করে শুনুন। সূরাতুল ফাতিহা একবার পড়া ওয়াজিব। নাম্বার 2, সূরাতুল ফাতিহাকে যে কোনো সূরা পড়ার পূর্বে পড়া ওয়াজিব। নাম্বার 3, সূরাতুল ফাতিহা যদি কোনো একটা অংশ ছেড়ে যায়, হয়তো আপনি একটা আয়াত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলেন, তো আপনার সূরাতুল ফাতিহা আদায় হলো না। প্রথম জানবো যে সূরাতুল ফাতিহা অর্থাৎ 7টা যে আয়াত আছে, এই 7টা আয়াতের জায়গায় আমরা যদি 6টা পড়ি, একটা ইচ্ছাকৃতভাবে চাই, অনিচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দিই, তাহলে এখন করণীয় কি? আপনার আমার জন্য করণীয় হলো সাজদা করে দেওয়া। কি করা? সাজদা করা। কেন? ফাতোয়া আলমগীর খণ্ড নাম্বার 1 126 নাম্বার পৃষ্ঠায় এখানে এই মাসআলাটা সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটা হারফ বা একটা অংশ, একটা বাক্য বা একটা আয়াতকে ছেড়ে দেয়, তার জন্য কিন্তু সাজদা লাজিম। নাম্বার 2, কোন ব্যক্তি সূরাতুল ফাতিহাকে, অনেক ব্যক্তি দেখা যায় নামাজ পড়ার সময় 1 রাকাত নামাজ পড়তে গিয়ে দ্বিতীয় 2 বার সূরা ফাতিহা পড়ে ফেলেছে। এখন ওই ব্যক্তির করণীয় কি? অনেকেই ভেবে থাকে আমার নামাজটা ফাসিদ বা শেষ হয়ে গেছে। না, ওই ব্যক্তির জন্য সাহু সিজদা দেওয়া লাজিম। কেননা ফাতিহুল কদির খণ্ড নাম্বার 1 503 নাম্বার পৃষ্ঠায় এই মাসআলাটা খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, যেখানে এটাই তার মূল কথা দাঁড়িয়ে যায় যে সূরা ফাতিহাকে কেউ যদি একবার বা আরো একবার পড়ে ফেলে, তার জন্য করণীয় সে শুধুমাত্র সাজদা নামাজ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি প্রথমে একবার সূরা ফাতিহা পড়ে ফেলেছে একবার, তারপরে ধরুন আলাম তারা বা লিইলাফি বা কুল হুয়াল্লাহু আহাদ পড়ার পরে আবার একবার সূরা ফাতিহা পড়েছে, এখন এই ব্যক্তির করণীয়, এই ব্যক্তির জন্য কিন্তু সাজদা নেই। এই ব্যক্তির জন্য সাজদা নেই। এই মাসআলাটা পাবেন, যেটাকে আমরা সকলে ফাতোয়া শামী বলি, দুররে মুখতার আলা রদ্দুল মুখতার। এই কিতাবে শামী 2 নাম্বার খণ্ডে 152 নাম্বার পৃষ্ঠায় এই মাসআলাটা খুব সুন্দরভাবে আলোচনা সেখানে আছে, যে যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহাকে একবার পড়ে নেয়, তারপরে কোন একটা সূরা পড়লো, তারপরে আবার যদি কোন একটা সূরা পড়ে, তাহলে এই ব্যক্তির জন্য কিন্তু সাজদা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা ছোট ছোট মাসআলার প্রতি আলোচনা করা এবং সেটাকে মনোযোগ সহকারে শুনে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।